গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো এখন বাজে 5:30 আর আমি এখন যাচ্ছি দৌড়াতে। তো চলো মাঠে থেকে একটু প্র্যাকটিস করে আছি। তো আজকের দিনটা আমার এই সকাল 5:30 থেকেই শুরু হচ্ছে। তো চলো মাঠে যাওয়া যাক। মাঠে গিয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। তো গাইজ, এখনও বাজারের কোনো দোকান খুলেনি। এই চায়ের দোকান খুলে যায় সেটাও কিন্তু খুলেনি, মানে সবে 5:30 বাজে। আমরা এই মাঠটাতেই দৌড়াই। তো এখনো পর্যন্ত কেউ আসেনি। আমি প্রথম মাঠে ঢুকলাম। তো সবাই এক এক করে আসবে। তো চলো প্র্যাকটিস শুরু করে দিই, কারণ কি আমার আবার পড়ানো আছে। তো সেই কারণে লেট করবো না, প্র্যাকটিস শুরু করে দেবো। হয়তো কয়েকজন হাঁটতে হয়তো এসেছিলো সেরকম মনে হচ্ছে। তো চলো ওয়ার্কআউট শুরু করি। মানে আমি আজকে সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে আজকে পুরো শেয়ার করবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। বন্ধুরা, আমার মাঠ দেখে মনে হচ্ছে এই মাঠে হয়তো কেউ এখন আর দৌড়াতে আসে না। কারণ কি এখানে দেখতে পাচ্ছ এই যে বার আছে, এই বারের সামনে কি পরিমাণে ঘাস হয়ে গেছে। যদি ছেলেপেলে দৌড়াতে আসতো, আমার মনে হয় না যে এটা এরকম থাকতো। এখন মনে হয় সবাই রোডেই প্র্যাকটিস করতে যায়, যার জন্য মাঠে মানে দেখভাল সেভাবে করা হচ্ছে না, আমার যেটা মনে হচ্ছে। তো এটা ঠিকঠাক করতে হবে। আর কী বলতো, কদিন আগে খুব বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে হয়তো এই ঘাসের মানে অ্যাকচুয়ালি ঘাসগুলো একটু বেশি হয়ে গেছে, সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন কেউ করেনি সেইভাবে। আর সবাই রাস্তাতেই দৌড়াতে যেত, আমার মন বলছে যেটা। আমিও দুদিন রাস্তায় দৌড়াতে গেছিলাম, তবে এখন মনে হয় ছেলেপেলেরা সবাই মাঠে আসে না, রাস্তায় মানে সবাই দৌড়ায়। তো চলো শুরু করি আমি। তো গাইজ, 3 কিলোমিটার রান অনেক কষ্টে কমপ্লিট করলাম। মানে সেই বৃষ্টি শেষ হওয়ার পর থেকে আজকেই প্রথম দৌড়াতে এসেছিলাম। তো যাই হোক, 3 কিলোমিটার রান কমপ্লিট। এখন একটু এক্সারসাইজ করবো। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ, ওয়ার্কআউট কমপ্লিট। এখন যাবো বাড়িতে, চান টান করে আবার পড়াতে যেতে হবে। তো ওই দেখো, ওইদিকে একটা দুটো বন্ধু দৌড়াচ্ছে, মানে ওরাও আসে দৌড়াতে। তো জীবনে এমন কিছু করো যেটা করার সাথে সাথে স্যাটিসফ্যাকশান মিলে যায়, যে না আমি একটা ভালো কাজ করেছি, তার ফলস্বরূপ ভবিষ্যতে কিছু ভালো কিছু পাবে। তো এমন কিছু করো। তো চলো বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন একটু ওয়েট মাপবো, অনেকদিন ওয়েট মাপা হয় না। তো দেখি কত ওয়েট আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ওয়েট কিন্তু 67 কেজি ওয়েট কিন্তু হয়ে গেছে। বন্ধুরা, এখন আমার স্নান টান করা কমপ্লিট। তো এখন যাবো একটু পড়াতে, তোমরা যেন সকালে আমার পড়ানো থাকে। তো সেই কারণে এখন পড়াতে যাচ্ছি। তো চলো পড়িয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 8 hours later. তো বন্ধুরা, এখন বাজে 5:30। এখন যাচ্ছি পড়াতে। সারা দুপুর এই দেখতে পাচ্ছ, এই যে পাথর, এগুলো সব বাড়িতে আনা হয়েছে। আর এখন যাচ্ছি পড়াতে, সেই জন্য দুপুরবেলা বই পড়তে বসতে পারিনি। তো পড়িয়ে এসে রাত্রেবেলা পড়তে বসবো। তো চলো পড়িয়ে আসি, তারপর তোমাদের সাথে রাত্রেবেলা পড়তে পড়তে অবশ্যই কথা হবে। দেখতে পাচ্ছি এই যে বালি, আর ওইখানে পাথর রাখা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ঘর নতুন হচ্ছে, তো তার ছাদের জন্য এই বালি আর পাথরগুলো আনা হয়েছে। তো এইগুলোই সারা দুপুর বয়েছিলাম, বাড়িতে নেওয়া হয়েছিল, তো এর জন্য সময় পাইনি ভিডিও করা। বন্ধুরা, পড়িয়ে অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি। তো এতক্ষণ কারেন্ট ছিল না, তো এইমাত্র জাস্ট কারেন্ট আসলো। তো ভাবছি কটা খাওয়া দাওয়া করবো, প্রায় 9টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে এসে তারপর পড়তে বসছি। তো পড়তে পড়তে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, সারাদিন প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, যার জন্য পড়তেই পারিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই এখন একটু পড়তে বসলাম। তো চলো একটু পড়া যাক। তো আমি এখন একটু সংবিধান রিভাইজ দেবো, কারণ কি যেহেতু পড়া হয়নি সারাদিনে, তো একটু হলেও পড়তে হবে। আর রাত প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছে। তো যাই হোক, ঘন্টাখানিক পড়বো, পড়ে আবার শুয়ে পড়বো। কারণ কি বেশি রাত করা যাবে না, কারণ সকালবেলা আবার ঘুম থেকে উঠে দৌড়াতে যাবো। সারাদিন সময় না পাওয়ার জন্য এখনই পড়তে বসলাম। অ্যাকচুয়ালি কী বলতো, রেগুলারিটি মেনটেন করাটাই হলো সবথেকে টাফ ব্যাপার। 1 ঘন্টা হলেও পড়তে হবে, কারণ কি এটাই হলো রেগুলারিটি। তো যাই হোক, গরিব ঘরে বন্ধুরা জন্মগ্রহণ করেছি, তো সেই কারণে পড়াশোনা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। কারণ এটাই আমাদের কাছে অনেক বড় জিনিস পাওয়া, ঠিক আছে? তো যেহেতু একটা সরকারি চাকরির স্বপ্ন দেখেছি, তো তার জন্য তো পড়াশোনা করতেই হবে, তাই না? তো বন্ধুরা, এখন পড়ছিলাম সংবিধান। তো সংবিধানের যে পড়াটা আগের দিন করেছিলাম সেটাই আজকে রিভাইজ দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা দেখো। তো বন্ধুরা, ভিডিওর শেষে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার আছে। তো আগামীকাল অর্থাৎ 25/6/2025, তো
কালকে কিন্তু আমাদের যে কেপি এবং ডাব্লিউপি পরীক্ষার্থীর যে যৌথ মঞ্চ আছে, তোমরা জানো সবাই, ওবিসি কেস নিয়ে যে আমরা একটা যৌথ মঞ্চ তৈরি করেছি, সেই যৌথ মঞ্চ থেকে কিন্তু কয়েকজন পিআরবিতে ডেপুটেশন দিতে যাবে। তো যাই হোক, কী ইনফরমেশান আসে ডেপুটেশন থেকে সেটা তোমাদেরকে অবশ্যই আমি আগামীকাল জানিয়ে দেবো। তো যাই হোক, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা ভিডিওটা দেখছো অবশ্যই। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই মন দিয়ে পড়াশোনা করো।